স্বাগতম সবাইকে এইচএসসি ব্যাচ যারা পরীক্ষার্থী। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3-তে প্র্যাকটিস করব সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। আমাদের গ্যাপ দেওয়া থাকে। গ্যাপের প্রথমে আশা করি তোমরা সবাই এগুলোর নিয়ম অলরেডি জানো, কারণ এই ক্লাসটা আমাদের প্র্যাকটিস হবে শুধু। তো আমি একবার রিকল করে নিচ্ছি তোমাদের সাথেই। দেখো, অ্যাজ ইফ অর্থ কি? যেন, মানে এই যে আমরা ইউজ করি এমনভাবে কথা বলে যেন ওরাই সব কিছু, এরকম। তারপর আসো, হ্যাভ টু বলতে বোঝায় কোনো কিছু জোর দেওয়া, আমাকে এটা করতেই হবে, যেতেই হবে। অ্যাজ সোন অ্যাজ আমরা ইউজ করব দুটো ঘটনাতে, এই জিনিসটা শুরু হওয়ার আগেই আমরা চলে গেলাম, বা এই জিনিসটা শেষ হলো আমরা চলে গেলাম, এরকম। ইট, এটা তো ইন্ট্রোডাক্টরি, ইট সাবজেক্ট হিসেবে বসে। তারপর আসো, ওয়াজ ব্রন মানে জন্মগ্রহণ করেছিল। যেখানে দেখবে সাল দেওয়া আছে কোনো ব্যক্তির নামে, সেখানে কি হবে? ওয়াজ বর্ন। তারপর আসো, লেট অ্যালন, এটা আমরা ব্যবহার করব দুটো স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্টে দেখবা অসম্ভব, গ্যাপের পরে স্টেটমেন্ট কি? আরও অসম্ভব, বেশি অসম্ভব জিনিসটার আগে আমরা লেট অ্যালন ব্যবহার করব। তারপর আসো, উড র্যাদার, বাংলা অর্থ বরং, যে দুটো জিনিসের কম্পেয়ার করবে যে এইটার থেকে ওইটা ভালো, আমার ভাত খাওয়ার চেয়ে বরং রুটি খাওয়া ভালো, এই যে বরং শব্দ কথাটা আসবে। তারপরে দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা সাবজেক্ট হিসেবে বসবে বাক্যের শুরুতে। তারপর আসো, হ্যাড বেটার, কোনো অর্থ হলো উচিত, হ্যাড বেটার ইকুয়াল আমরা লিখতে পারি শুড, মানে কোনো কিছু করা উচিত। তারপর আসো, হোয়াট ইফ, এটা হলো কেমন হতো যদি আমরা গোসল করতাম, কেমন হতো যদি আমরা যেতাম, এরকম করে একটা কোশ্চেন যে কেমন হতো। তো প্রথম নাম্বারে আসে, এই নাম্বারে বলা আছে উই ড্যাশ পে আ ভিজিট টু কক্সবাজার দ্যান দ্য সুন্দরবন। বলা আছে আমাদের সুন্দরবনের থেকে কক্সবাজার কি ভিজিট করা, পরিদর্শন করা বরং ভালো। এই যে বরং কথাটা চলে আসছে, যে সুন্দরবন থেকে আমাদের কি, তাহলে বরং ভালো। তারপর কি আছে, উই হ্যাভ অলরেডি ভিজিট দ্য সুন্দরবন, মানে কি আমরা অলরেডি কি সুন্দরবনে গিয়েছিলাম। তাহলে কি, যে সুন্দরবন থেকে কি কক্সবাজার যাওয়া বরং ভালো, কোনো একটা থেকে অন্য একটা করা কি ভালো, বরং ভালো। তাহলে আমরা ওখানে ইউজ করব কি উড রাদার। বুঝতে পারছি? এবার আসো 2 নম্বরে, দ্য স্টর্ম ওয়াজ র্যাগিং ভায়োলেন্টলি, মানে কি ঝড় প্রবলভাবে বয়ে চলছিল। উই গট আউট ড্যাশ ইট অ্যাবেটেড, মানে যখন এটা কি করলো থেমে গেল, আমরা কি করলাম বেরিয়ে পড়লাম। তাহলে আমরা ইউজ করবো কি ইজ অ্যাজ সোন অ্যাজ। তাহলে কি অ্যাজ সোন অ্যাজ, উই গো আউট অ্যাজ সোন অ্যাজ সোন অ্যাজ ইট ডেবিটেড, মানে কি প্রবল ঝড় বয়ে চলছিল, এটি থামতেই আমরা কি করলাম বেরিয়ে পড়লাম। ওকে, তারপর আসো সি নাম্বারে, বলছে ফারদান ইজ অলওয়েজ বুস্টফুল অফ হিস আঙ্কেলস, মানে কি সবসময় কি চাচাদের নিয়ে কি করে অহংকার করে, গৌরব করে। হি টক্স ড্যাশ হি ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি। এই যে হি টক্স, সে কথা বলে যেন তারাই কি দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। সে যেমন কথা বলে যেন, এ যেন মানে আমরা কি ইউজ করব অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে ইউজ করবো আমরা কি অ্যাজ ইফ। মনে রাখবা অ্যাজ ইফের পরে, অ্যাজ দোর পরে সবসময় পাস্ট টেন্স ইউজ হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে কি বললো, ফারদিন সবসময় তো চাচাদের নিয়ে অহংকার করে, সে এমনভাবে কথা বলে যেন তারাই দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আশা করি বুঝতে পেরেছো। ডি নাম্বারে, মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস, মানে কি আমার বাসা থেকে আমার কলেজ দূরে। ওকে, আই ড্যাশ ওয়াক আ লং ওয়ে টু গো টু মাই কলেজ, আমার কি দীর্ঘ পথ হেঁটে কলেজে যেতে হয়। তাহলে আই ড্যাশ, তাহলে কি আমার কোনো কিছু করতে হয়, মানে আমি বাধ্যতামূলক, আমাকে করতে হবেই। করতে হবে মানে কি জোর দিয়ে বললে আমরা কী ইউজ করতে হবে আমাদেরকে হ্যাভ টু। আমরা ইউজ করবো কি হ্যাভ টু। তাহলে কি আই হ্যাভ টু ওয়াক, আমরা জানি টুর পরে ভার্বের সবসময় কি বসে বেস ফ্রম বসে, এই যে ওয়াক এটা প্রেজেন্ট ফর্ম, বেস ফ্রম। তাহলে আমাকে দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতেই হয়। আমি বক্সটা আবার আনছি। এবার দেখো ই নাম্বার আসো,
জসিমউদ্দিন ইজ আ রুরাল পোয়েট। তাহলে জসিমউদ্দিন একজন কি গ্রামীণ কবি। হি ড্যাশ ইন 1903 ইন আ ভিলেজ নেম তাম্বুলখানা ইন ফরিদপুর। তিনি 1903 সালের ফরিদপুরে তাম্বুলখানা গ্রাম নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে সাল দেওয়া আছে, তাহলে সাল দেওয়া যেহেতু আছে সেখানে আমরা কি ইউজ করব? হি ওয়াজ বর্ন। তাহলে এখানে কি দেবো আমরা? ওয়াজ বর্ন। যেখানে সাল দেওয়া থাকবে সেখানে আমরা ডিরেক্ট বর্ন ইউজ করবো। এখানে আর কোনো রুলস দরকারও নাই, আমাদের বর্ন ইউজ করবো, ওয়াজ বর্ন। ওকে, এবার এফ নাম্বার আসো। দেখো, ড্যাশ ইট হট টুডে, আজকে কি অনেক গরম। তাহলে এখানে আমরা কি দিতে পারি? ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। ঠিক আছে। জি নাম্বার কি বলছে? মারুপ ক্যান নট আর্ন 50 মার্কস ড্যাশ 80 মার্কস। দেখো, গ্যাপের আগে পরে খেয়াল করো, গ্যাপের আগে সে 50 মার্ক কি অর্জন করতে পারে না বা পায় না, সে 80 মার্ক কীভাবে পাবে? তাহলে গ্যাপের পরবর্তী ওয়ার্ডটা কি অসম্ভব না? বেশি অসম্ভব। আমরা জানি কি দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করে বেশি অসম্ভবের আগে আমরা কি ইউজ করব? লেট অ্যালোন ইউজ করব, লেট অ্যালোন ইউজ করব। ওকে, তাহলে কি বলছে? মারুপ 50 নম্বরও পায় না, 80 নম্বর তো দূরের কথা, সে একজন গড় মানের ছাত্র। হি হ্যাজ অ্যান স্টুডেন্ট অফ অ্যাভারেজ স্ট্যান্ডার্ড। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো এইচ নাম্বার। দেখো, সাবজেক্টে গ্যাপ আছে। সাবজেক্টে সবসময় বেশিরভাগই বসে কে? ইট বসে অথবা কি বসে? দেয়ার বসবে। ইট বসবে বা দেয়ার বসবে। অলরেডি আমরা কি ইট ব্যবহার করে ফেলেছি, তাহলে আমরা এখানে বাকি আছে শুধু কি? দেয়ার। তাহলে আমরা ইউজ করব কি? দেয়ার আর মেনি ম্যাঙ্গোস ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম। তাহলে আমাদের বাড়ির চারপাশে অনেক আম গাছ আছে। দে গিভ আস ভেরি সুইট ম্যাঙ্গোস। তারা আমাদের কি দেয়? খুব মিষ্টি আম দেয়। ওকে, এবার আই নাম্বার আসো। বলছো ফায়াস সিম টু বি উইক। তাকে দেখে মনে হচ্ছে কি সে অসুস্থ বা দুর্বল। হি ড্যাশ কনসাল্ট মানে কি? ডাক্তারের কাছে যাওয়া উচিত। তাহলে কি তার কোথায় যাওয়া উচিত? অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর, তার ডাক্তারের কাছে যাওয়া উচিত। এটা উচিত, কোনো কিছু উচিত মানে আমরা কি ইউজ করব? হ্যাড বেটার। তাহলে কোনো কিছু উচিত মানে আমরা কি ইউজ করব? হ্যাড বেটার। তাহলে হি হ্যাড বেটার কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর। তার কি ফায়াজ অনেক দুর্বল মনে হচ্ছে, তার একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ওকে, এবার যে নাম্বার আসো। বলছে দ্য রিভার ইজ কাম, নদীটি কি শান্ত। ড্যাশ উই সুইম ইন দ্য রিভার, কেমন হতো যদি আমরা এই নদীতে কি করতাম? গোসল করতাম। এই যে কেমন হতো, কি হতো, এই কেমন হতো কি হতো মানে আমরা কি ইউজ করব? হোয়াট ইফ, মানে প্রশ্ন করা, যে কেমন হতো কি হতো, এই প্রশ্ন করা মানে আমরা কি ইউজ করব? হোয়াট ইফ। তাহলে আমরা লিখব কি? হোয়াট ইফ। এইভাবে যদি তুমি গ্যাপের আগে পরে এবং বাংলা অর্থটা একটু বুঝতে পারো, তাহলে এখানে 5-এ 5 পাওয়া কোনো বিষয় না। আশা করি বুঝতে পারছো। দেখা হবে আবার আমাদের নতুন কোনো টপিকে, নতুন কোনো ক্লাসে। সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।